নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ বিয়ের দিন ভোরবেলা আমরা সবাই মিলে উঠে পড়েছি। এখন হবে দধি মঙ্গল। তো কিভাবে আমাদের বিয়ে বাড়ি হয় চলুন আপনাদেরকে দেখাবো। সোনু ধনু চেমটি পুটি দেখিলেন মুখটা আদা মেজা টেরি বাগাচ্ছে। মেজা টেরি বাগান হয়ে গেল বরের বাবার। ও বলছে আমি বিয়া করবানি, তোরা সবাই মিলে জোর করে বাস করছি ঠেলে গুঁজে। এগুলো না ঘরের বউগুলো দিতে জানায়নি। সবকিছু সাজিয়ে নিয়ে আমরা ওয়েট করছিলাম। তারপর দাদা এসে বসলো। এরপর দধি মঙ্গল শুরু হবে। বৌদি সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, দই, চিড়ে, গুড়। এই যে চিড়ে মাখাচ্ছে বৌদি, এটা হচ্ছে আমার মাসির বড় বৌমা, বড়দার বউ। আর যে বসে আছে ওটা হচ্ছে ছোটদা, আজ ছোটদার বিয়ে। তারপর মেসো এখানে দই চিড়ে খাইয়ে দিচ্ছে দাদাকে। মাসি এসেছে দই চিড়ে খাওয়াতে। এটা আমার নিজের মাসি। আর ওই যে দূরে শঙ্খ বাজাচ্ছে ওটা আমার মাসির মেজো যা। আর আমার পাশে বসে আছে ওটা হচ্ছে আমার মাসির ছোট যা। আমার মাসিরা 3 যা আর আমার মাসিদের অনেক বড় জয়েন্ট ফ্যামিলি। মাসি মেসো দই চিড়ে খাওয়ানোর পর আত্মীয় স্বজন যারা এসেছে তারা সবাই, তারপর বাড়িতে যারা আছে সবাই মিলে দাদাকে দই চিড়ে খাইয়ে দিল। এটা হচ্ছে মেজো মেসো আর পিছনে যেটা বসে আছে ওটা হচ্ছে মেজো মাসি, আমার মাসির যা আর দেওর। ভালো মানে এটি মুখ গড়া চামচটা লেগে যান দিদিও ভালো একটু ওইটা হবে ওই টাকাটা ওই তা হচ্ছে ছোট মাসি, আমার মাসির ছোট যা। হাতটা নিচে করো, চামচটাকে উপর থেকে তুলো, মুখটার কাছে নিয়ে যাও। হাই 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 হেভি আছে ছবি, ঠিক আছে লেখেন। দই ঠিক আছে চোখে। এটা হচ্ছে আমাদের ফ্যামিলির সব থেকে রোগা মানুষ, সব থেকে পাতলা মানুষ, আমাদের ছোট মামি। ভালো করে বসে বড় হইলে জাপা নাকি বদি তুমি ওর চাইবে এই ছবি তুলে দিচ্ছিল আশীর্বাদ করে মনে মনে বলে যাও কি বাবা এটা কোন নিয়ম তো
শুরু হয়ে গেল বিয়ে বাড়ির খাওয়া দাওয়া। সকালবেলায় ঘুগনি, মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা। এখানে বিয়ের ঝামলা রেডি হয়ে গেছে। আমরা সবাই রেডি হয়ে গেছি হলুদ শাড়ি পরে, আর মাসি ডালা ফিরাবে, ওই জন্য মাসি ডালা মাথায় নিয়েছে। প্রথমেই চলে এসেছে এখানে মা মনসার থানে। মা মনসার থানে এখানে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো করে নিয়েছে। তারপর চলে এসেছে ভৈরব থানে। আমাদের নিয়ম হলো ডালা ফিরালে শাড়িটা মাটিতে লুটোতে হয়। তো ডালা ফিরাই কিসের জন্য সেটাও আপনাদেরকে দেখাবো, আর ডালার মধ্যে কি কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো। নিয়ম হলো 5 জন স্ত্রী মিলিয়ে ডালাটাকে ঠাকুরের মন্দিরের সামনে নামাবে। আর ওই ডালার মধ্যে আছে দাদা যে পরে যাবে বিয়েতে, বিয়ের ধুতি, পাঞ্জাবি আর পাল্লা। ডালা ফেরানোর নিয়ম হচ্ছে পান, সুপুরি, 1 টাকার কয়েন দিয়ে দেব দেবীদের নিমন্ত্রণ করা, আর সঙ্গে তাদেরকে প্রসাদি চড়ানো, চিড়া, মুড়কি, মিষ্টি, আর সঙ্গে 1 খিলি পান দিয়ে দেবদেবীকে প্রণাম করে তাদেরকে নিমন্ত্রণ করে আসা হয়, আর মঙ্গল কামনা করা হয়। আর সঙ্গে থাকে 5টা আইভার, যেটা ঠাকুরের থানে নামিয়ে দেওয়া হয়। 5টা স্ত্রীর মধ্যে যে কোনো একজন নেবে, নিয়ে আঁচল দিয়ে ঢাকা নিয়ে নেবে। ওই দেখুন ছোট মাসি আঁচলে ঢাকা নিয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে সমস্ত মন্দিরে গিয়ে পান সুপুরি দিয়ে সমস্ত দেব দেবীকে নিমন্ত্রণ করে আসবে, আর আইভার ঘুরিয়ে আসবে। আইভার ঘুরিয়ে চলে এসেছে। তারপর সবাই যে ভাড়গুলো নিয়ে রেখেছিল আঁচলের মধ্যে, সেইগুলোকে ডালার মধ্যে রেখে দিল। বাড়িতে আসার পর যে নিয়ম আছে, মাসি যে শাড়িটা লুকিয়ে এসেছে সেই শাড়িটাই করে দাদাকে আশীর্বাদ করতে হয়। এইভাবে ঠাকুরমশাই চলে এসেছেন অনেকক্ষণ আগে। যে আইভারগুলো আমরা মন্দিরে নিয়ে গিয়েছিলাম সেই আইভারগুলোকে সাজিয়ে নিচ্ছেন এখন। তারপর দাদা এখানে বসে পড়েছে হলুদ তেলের জন্য। তারপর এখানে হলুদ তেল হয়ে গেছে, ফটো তোলা হচ্ছে। এখানে ফটোশুট চলছে হলুদ তেলের পরে। তারপর এখানে সবাই মিলে হলুদ মাখামাখি চলছে। ছোট আমার গালটা ফাঁকা আছে কেন? এটি না ছোট আমার গালটা ফাঁকা আছে কেন? আমার বড়টাকে একটু দিয়ে আসি। ঢাকা দিতে হবে বলছি তো কলাই মাখাছো এখানে একটা থালার মধ্যে 1 কিলো বিরির ডাল, 8টি গোটা হলুদ, আর একটা জিলাপি, দুটো পাথরের মতো দেখতে। আগেকার যুগের তেলের ভার আর তেল ডোবানো দশন দিয়ে ওইভাবে 5 বার মাথার উপর পান পাতা রেখে 5 বার দিতে হবে। এরকম করে 5 জন স্ত্রীকে এটা নিয়মটা করতে হয়। সাদা জামাটা নষ্ট হয়ে গেল তোমার। কে বললো পাইনি?
হলুদ গুঁড়ো কখন বিয়া তখন মাখাত পায় না পায় কলাই মাখার সময় একটা শাড়ি সবাইকে ঢাকা নিতে হয়, তারপর হাতটাকে জড়ো করে তার মধ্যে একটা রূপোর চেন পরাতে হয়। আর কলাইয়ের মধ্যে তেল দেওয়ার পর ওই পান পাতা, গোটা হলুদ সব কিছু চটকাতে হয়, চটকিয়ে মাখতে হয়, তারপর সেটাকে 5 বার দেবে। আর দাদা ওইভাবে থালার মধ্যে ফেলবে। থালার মধ্যে পাথরের মতো যে গিলা বীজটা দেখতে পাচ্ছেন, সবাই কলাই দেওয়ার পর ওই গিলা বীজটাই করে বিউরির ডাল ভাঙবে আর আই বড় নাম গুছবে। তারপর সবকিছু তত্ত্ব প্যাকিং করে নিয়ে এখন বড় মামু আর ছোট মেসো যাচ্ছে হলুদ তেল পৌঁছাতে। सरंती साधवो सर्वे कार्यसु श्री माधव शुक्लिम्बारं वरुणं বসুধারা পড়বে, ওই জন্য এখন পুজো হচ্ছে। कर्माणय कारये भूताय नयखप प्रमणं दिक्खति भूमिराय जय मृगं शासनं मस्ताय वसुदेवाय या गच्छ देहो काली स्थान प्रोजाय प्रथम रेखावै नमः द्वितीय रेखावै नमः तृतीय रेखावै नमः चतुर्थ रेखावै नमः पंचम रेखावै नमः पंचम रेखा या गच्छ इहो अत्रादिष्ठान कुरुं स्थिरायं स्थिरा भाव एजिराज बसवे खमस्य 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 কর্মচারী এখানে চলে এসেছে রুমের ভেতরে। এখানে কুমির পাতবে, এটা কুমির ঘর। এখানে কুমির পাতার জন্য 3টে ভাঁড় নিয়েছে, একটাতে আতপ চাল, একটা সেদ্ধ চাল আর একটাতে মুরগি, সব কিছু দিয়ে এখানে আবার পুজো করবে। তারপর এখানে সবাই বসেছে দুপুরে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে নিয়ে এখন চলে এসেছি সবাই মিলে ডান্স করব বলে। দাদার বিয়ে বলে কথা, ডান্স হবে না তা কি করে হয়? কেউ ডান্স করছে না দেখে আমি আর বরমশাই আমরা দুজনে মিলে দাদাকে নিয়ে ডান্স করছিলাম। আমার ডান্স করার জন্য কাউকে লাগে না, বরমশাই থাকলে হয়। আমরা দুজনে মিলে যেখানে যাই খুব করে এনজয় করি সেখানে। বৌদি বলছে ডান্স করবে না, শুধু চলে যাচ্ছে। ওই জন্য বরমশাই বৌদিকে ধরে জবরদস্তি ডান্স করাবে। কপিরাইটের জন্য গানটা দিতে পারছি না, গানটা দিতে পারলে হয়তো ডান্সটা আরো বেশি ভালো লাগতো। সে
অনেকে হয়তো বলবেন যে আমার বরমশাই গামছা নিয়ে ওই দিদিভাই হাতে ঘটি নিয়ে কেন ডান্স করছে, কারণ আমরা বেরিয়েছিলাম দাদাকে বাঁধে স্নান করাতে নিয়ে যাব বলে। তারপর সবাই মিলে এখানে ডান্স শুরু করে দিয়েছি। আজ ভিডিওটা যেখানে শেষ করছি, কালকে ভিডিওটা সেখান থেকেই শুরু করব। আমার দাদার পুরো বিয়ে বাড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।